আখিরাতের সঞ্চয় একটা ছেলে আছে। যালিকাল কিতাব আযীম। মাদ্রাসা বললে এক কথা, যেহেতু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে খুব বেশি চিনতেন, খুব ভালো করে চিনতেন, তাই সকলের মধ্যে, সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন। আর ভয় সৃষ্টি না হলে তার নিষিদ্ধ কাজগুলিকে ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না, গুনাহ বর্জনের প্রশ্ন আসে না। গুনাহ বর্জন না করতে পারলে তিনি যে আমাকে গোলাম হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, ওই গোলাম হওয়া যাবে না। এজন্যে আল্লাহ তাআলাকে ভয় করতেই, ভয় করা শিখতেই আমার এলেম শিক্ষা করা, আমার বাচ্চাটাকে এলেম শিখালো। এই জন্য আমরা প্রত্যেকে আমার উদ্দেশ্যকে ঠিক করি, নিয়তকে ঠিক করি। আমি আমার বাচ্চাটাকে একটি কোরআনী প্রতিষ্ঠানে কেন দিব? যেন আমার বাচ্চা কোরআন ও সুন্নাহ শিখে আমার মাওলা পাকের পরিচয় লাভ করতে পারে, মাওলা পাককে চিনতে পারে, মাওলা পাককে ভয় করা বান্দা হতে পারে, মাওলা পাককে ভয় করে মাওলা পাকের নিষিদ্ধ কাজ, গুনাহের কাজগুলিকে ত্যাগ করে সেজন্য প্রকৃত বান্দা হয়ে কবরে যেতে পারে। এজন্যই আমি আমার বাচ্চাটাকে মাদ্রাসাতে দিব। আসল দিন শিক্ষার জন্য আমার একটা প্রতিষ্ঠান করার ইচ্ছা ছিল, যে যাতে যুগ উপযোগী অনুযায়ী আধুনিক শিক্ষা পায়। অনেকই তো মাদ্রাসা আছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু আমি ব্যতিক্রম কিছু করতে চাই আমার মাদ্রাসা নিয়ে। এর থেকে যেন আমার মাদ্রাসা থেকে অনেক ভালো কিছু করতে পারে বাচ্চারা, যাতে এখানে ওখানে হাত পেতে না বেড়াতে হয়, যেন ভালো শিক্ষা পেয়ে ভালো প্রতিষ্ঠানে, ভালো জায়গায়, ভালো মানের উচ্চ ইসে পৌঁছতে পারে। সেই জন্য আমার এই মাদ্রাসাটা করা। আর আমি চাই আমার এই মাদ্রাসাটারে আমি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে। আমার আম্মুর শুরু থেকে অনেক ইচ্ছা যে সমাজ সেবামূলক কোনো কাজ করবে, তার সবসময় ইচ্ছা থাকে মানুষের কল্যাণে কোনো কাজ করবে। তার সেই ইচ্ছা থেকে সে প্রথমেই ভাবছিল যে সে একটা এতিমখানা বা বৃদ্ধাশ্রম খুলবে, কিন্তু তার সেই ইচ্ছা থেকেই এই মাদ্রাসা। আর এই মাদ্রাসার পিছনে আমার আম্মু অনেক পরিশ্রম করছে আর কি, মানে তার সবটা দিয়ে করছে যতদূর সে করতে পারে, এবং তার অনেক পরিকল্পনা আছে, তার আরও ইচ্ছা মানুষের সমাজ সেবামূলক কোনো কাজ করা। যারা প্রতিষ্ঠান আন্তরিক দোয়াও থাকতে হবে।